আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটা নতুন ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এজন্য আমার লাগবে বড়ি। আমি বড়িগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। আজকে আমি দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের স্পেশাল বেগুন আলু আর মটরশুঁটি দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। এই রেসিপিটা যে এত মজা হয়, তোমরা আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। বড়িগুলো আমি ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। বড়িগুলা একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে বড়ি যে কাঁচা গন্ধ সেটা লাগবে। বড়িগুলো দেখো আমি একটু ভালোভাবে ভেজে নিলাম। চারি সাইড একটু হালকা বাদামি করে ভেজে নিতে হবে বড়িটা। অনেকে বলো মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে পারো না, মাছ ঘন্টটা গন্ধ লাগে। মেন হচ্ছে এই মাছের মাথা, দেখো ফুলকাগুলাও ফেলে দিয়েছে আমার শাশুড়ি মা। আবার এই মাছটাকে একেবারে সাদা করে ধুয়েছে, অনেকবার এই মাছটাকে ধোয়া লাগে, না হলে এই গন্ধটা থেকেই যায়। দেখো ফুলকা একটাও নাই, সব একবারে ফ্রেশ সাদা করে ধুয়েছে। এই মাছটা এখন ভেজে নেওয়া হবে। দিয়ে দিব লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া, আর দেওয়া হলো হলুদের গুঁড়া। এটা এখন মিক্স করে ভেজে নেওয়া হবে মাছটা। হ্যাঁ, দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলা। মাছগুলাও একটু আম্মা ভালোভাবে ভাজতে হয়, তাই তো? হ্যাঁ, আমার শাশুড়ি মা বললো মাছটা একটু ভালোভাবে ভেজে নিতে হয়, না হলে গন্ধ লাগবে। মাছটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মুড়ি ঘন্টর মাছটা ভাজাই মেন। মাছটা গন্ধ না বের হলে সেই মুড়ি ঘন্টটা খেতেও ভালো লাগে। মাছটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে। আগে বলেছি মাছটা ভাজাই হচ্ছে মেন। মাছটা যত ভালোভাবে ভেজে নিবেন, ঘন্টটা খেতে গন্ধ করবে না, ভালো লাগবে, টেস্টি হবে। মাছটা আরো ভাজা হবে, কেবল শুরু হইলো। দেখেন কাঁচা আছে, দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এই ঘন্টটা করার জন্য এই যে নতুন আলুটাই লাগবে। এই যে এই আলুটা, পুরনো আলু না। পুরনো আলু দিলেও সমস্যা নাই, কিন্তু এতটা টেস্টি হবে না। এইভাবে আলুটা আম্মা কেটে নিচ্ছে। নাড়েন। মাছ ভাজাটা আমাদের হয়ে গেছে। চামচে একটু উঠিয়ে দেখান আম্মা। দেখেন খুব সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে মাছটা। এখন মাছটা নামিয়ে সাইডে রেখে দিব। মুড়ি ঘন্টর জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে, স্বাদ মতো লবণ দেন। আমি আজকে হয়েছি ক্যামেরাম্যান, আম্মা রান্না করছে। আদা রসুন বাটা, এটা আম্মা 1 চামচ হবে, টেবিল চামচের 1 টেবিল চামচ হবে, 1.5 টেবিল চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়ো দেন, 2 চামচ, 2 টেবিল চামচ। এটা দিয়ে দেন। দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো দেন, 2 চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। জিরার গুঁড়া 1 চামচ। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। দেখেন মশলার ওপরে তেলটা উঠে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দেন বড়িটা, ভেজে রাখা বড়িটা
এখানে বড়িটা অনেক বড়ি লাগে, একটু বেশি পরিমাণ বড়ি দিলেই ঘন্টটা বেশি ভালো লাগে। বড়িটা মশলার সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে, তারপরে দিয়ে দিব কেটে রাখা আলুটা। দেন এটা নতুন আলুটা দিয়ে রান্না করছি। কেউ চাইলে পুরোনো আলু দিয়েও করতে পারেন, তবে স্বাদ একটু কম বেশি হবে। দিয়ে দেওয়া হচ্ছে মটরশুঁটি। দেন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো কষানোর জন্য। আম্মা এই মুড়ি ঘন্টটা করলে আমরা একা খেতে পারি না, সকলকে দেওয়া লাগে, কারণ আমার শাশুড়ি মা খুব দারুণ ভাবে এই মুড়ি ঘন্টটা করে। এই জন্য অনেকগুলো, দেখেন একটা বড় হাঁড়ি চাপিয়ে দিয়েছে, বড় হাঁড়িতেই করা হবে, অনেককে দিতে হবে, সিরিয়ালে আছে অনেকে। সবকিছু কষানো শেষ, দেখেন কালারটা চেঞ্জ হয়েছে। বাকি আছে শুধু বেগুন। বেগুনটা আগে দিইনি এ কারণেই যে বেগুনের ওই যে বীজগুলা হচ্ছে কালো কালো হয়ে যায়, আর বেগুনটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এ কারণেই বেগুনটা একটু পরে দেয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে মাছের মাথাটা ভেজে রাখা। মাছের মাথাটা আপনারা একটু ভালোভাবে ভেজে নেবেন। দিয়ে দেওয়া হলো মাথাটা। এখনই কতটা লোভনীয় লাগছে দেখেন। এভাবে রান্না করলে অনেক মজা হয়। মাছের মাথা এবং সবকিছু দিয়ে কষানোর পরে এখন দিয়ে দেওয়া হবে বেগুনটা। দিয়ে দেন। বেগুনটা একটু পরে দেওয়ারই চেষ্টা করবেন, বেগুনটা একটু গোটা গোটাই থাকবে, বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হয় এই কারণে। আর আগে সব একসঙ্গে দিয়ে দিলে বেগুনটা একেবারে ঘাটির মতো হয়ে যেত, ভালো লাগতো না। বেগুন দিয়ে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে। নেড়ে চেড়ে বললো, আম্মা বলছে পানি দিয়ে দিবে, হয়ে গেছে, পানি দিয়ে সিদ্ধ হওয়ার পালা। ঘন্টটা প্রায় হয়ে আসছে, এক হাঁড়ি ঘন্ট। আম্মা করলে এরকম এক হাঁড়ি করে করতে হয়, সবাইকে দিয়ে ধুয়ে খাই আমরা। আর ঘন্টটা খুব দারুণ ভাবে রান্না করতে পারি। স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা রান্না করবেন, দেখবেন সেম স্বাদ পাবেন। সব শেষ, চমৎকার ধনে জিরে ভাজা 1 চামচ। এটা নামানোর আগেই দিয়ে দিবেন। একেবারে সম্পূর্ণভাবে রেডি, আপনাদের দাওয়াত থাকলো, চলে আসবেন বাসায়। আমার শাশুড়ির মায়ের হাতে একদিন এই ঘন্টটা খাওয়াবো।